এজন্য একটু এক্সারসাইজ করায়। তাহলে স্কুলের বাচ্চাদের এক্সারসাইজ না করলেও খুব সমস্যা নেই। কেন? তারা বোর্ডিং এ কয়জন থাকে, আবাসিক কয়জন থাকে, আসে ঘর থেকে আবার ঘরে যায়, সারাদিন হাঁটা চলা খেলাধুলা উঠা বসে এমনি আছে। আর মাদ্রাসা 6 থেকে শুরু করে দেখবেন সব বয়সের বাচ্চারাই প্রায় বোর্ডিং এ থাকে। আপনাদের এলাকায় মাদ্রাসায় থাকলে যে হুজুরের মাদ্রাসা আছে গিয়ে দেখেন 6 বছর 7 বছরের মাসুম বাচ্চারা ওই যে তাহাজ্জুদের সময় উঠে পড়তে শুরু করে পরের দিন রাত 10টা 10:30 11টা পর্যন্ত পুরো দিন পড়তেই থাকে। এই যে সারাদিন একভাবে বসা অবস্থায় থাকে, ওদের অনুশীলনের দরকার নেই, ব্যায়ামের দরকার নেই, সুস্থ থাকার দরকার নেই, আরো 1000 গুণ বেশি আছে। স্কুলে পিটির যে দরকার আছে এই আবাসিক কওমি মাদ্রাসাগুলো এর চাইতে 10 গুণ বেশি দরকার আছে। তারপর কোন মাদ্রাসায় পিটি হয় আমার নামটা বলেন দেখি? তারাইলে মাদ্রাসা নাই, পিটি হতে দেখেছেন জীবনে? কেন হয় না? ওরা কি বোঝে না যে এদের স্বাস্থ্যের দরকার আছে, এদের ব্যায়ামের দরকার আছে? খুব ভালো মতো বোঝে, করতে পারেন এই আপনাদের কারণে। কেন জানেন? আপনারাই বলবেন কি রে মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং হচ্ছে নাকি? মুখে দাড়ি থাকলে, গায়ে সুন্নতি জামা থাকলে, মাথায় পাগড়ি থাকলে কথাও বলা যাবে না, হাঁটাও যাবে না, চলাও যাবে না, কিছু করা যাবে না। করলেই খালি জঙ্গি পেয়েছে ফাইজলামি মার্কা গালি। ধর্মের নামে সন্ত্রাস করলে নাকি জঙ্গি বলে। এটাই যদি হয় জঙ্গি হওয়ার মানদণ্ড, তাহলে ইসরায়েলের ইহুদিদেরকে আজও জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে? ওরা তো ইহুদি ধর্মের নামেই মানুষ মারছে। ওরা তো ফিলিস্তিনে 70 বছরের বেশি সময় ধরে ধর্মের নামে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে। তো ধর্মের নামে সন্ত্রাস করলে যদি জঙ্গি বলা হয়, ইসরায়েলের ইহুদিবাদীদেরকে যারা বলীদেরকে সবচাইতে বড় জঙ্গি বলা অনিবার্য হয়ে দাঁড়িয়েছে। ধর্মের নামে সন্ত্রাস করলে যদি জঙ্গি বলে, নরেন্দ্র মোদী জঙ্গি হবে না?